শীত মানে নানা রকম শাকসবজিতে ভরপুর। শীতের এই মৌসুমে আপনি যাই রান্না করেন না কেন, তাই কিন্তু একটু বেশি মজার হয় খেতে। তো আজকে আমি সিম আর মাছ দিয়ে ভীষণ মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এর জন্য আমি নিয়েছি এখানে সিম। তো এখানে আমি আধা কেজির মতো সিম নিয়েছি। আর নিয়েছি 2 পিস মাছ, এটা হচ্ছে রুই মাছ। আর নিয়েছি রসুন, নিয়েছি কাঁচামরিচ, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একটু হালকা আমি হলুদ দিচ্ছি, আর দিচ্ছি তেল। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে কোনো পানি দিব না। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো চুলাটাকে আমি লো করে দিয়েছিলাম, তো আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা খোলা রেখেই অনবরত নাড়াচাড়া করে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। আর এভাবে লাল লাল করে ভাজার পরে দেখবেন ভর্তাটা বানালে কিন্তু সেই ভর্তাটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। তো আমরা যে মাছ ভাজি, তো সেরকম করেই কিন্তু আমি মাছটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন সব কিছু একটু সাইড করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি বেশ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচির সাথে সিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি। মাছটাকে আমি ঠান্ডা করে নিব। এখন 2 মিনিট জাল করে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসলেই এখন চুলাটা বন্ধ করে দিব। তো এটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি একটা সাইড করে নিচ্ছি। তো আমার মাছটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি মাছটাকে নিয়ে নিচ্ছি। তো এখন মাছের কাঁটাগুলোকে বেছে নেব। আমার এই সহজ সহজ রেসিপিগুলো যাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আসেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমার মাছের কাঁটাটা বাছা হয়ে গেছে। তো এখন সিমের সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এখন ভর্তা বানিয়ে নেব। তো এর জন্য নিয়েছি শিলপাটা। তো শিলপাটায় ভর্তা বানালে আমার কাছে বেশি টেস্টি হয়। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে ব্লেন্ডারের চেয়ে আমার কাছে শিলপাটায় বেশি মজার হয় মনে হয়। আমার মতো কার কার এই শিলপাটার ভর্তা খেতে বেশ ভালো লাগে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভর্তাটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো ভর্তাটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি ভর্তাটাকে তুলে নিচ্ছি। তো এই সিমের ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগে। তো বাসায় একদিন ট্রাই করবেন, দেখবেন আপনারও কিন্তু অনেক ভালো লাগবে। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।